বড় এই বড়টা বোরা এনেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আমার নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করতে। এটা ছিল আমার বাড়িতে থাকা, অর্থাৎ আমার বাবার বাড়িতে থাকা লাস্ট ব্লগ। এই দিন রাত্রে তখন প্রায় বাজে 11টা। হঠাৎ করে আমার বোন হচ্ছে চিংড়ি পোলাও রান্না করবে বলল। সো বললাম যে আচ্ছা ঠিক আছে। চিংড়ি পোলাওটা অনেক দিন মানে একবার খাওয়া হয়েছিল, তাও অনেক বছর আগে রান্না করেছিল একবার আমার মেজো বোন। সো এখন আবার বললো যে আচ্ছা ঠিক আছে রান্না করি, আমরা সবাই খাইও, আবার হচ্ছে আমার বিজনেসের জন্য ছবিও তোলা হবে, যেহেতু ছবি তুলতে হয় বিজনেসের জন্য। তো এখানে চিংড়ি পোলাও রান্না করার জন্য সব উপকরণ যা যা লাগে, নারকেলের দুধ থেকে শুরু করে টক দই সব কিছুই একসাথে নিয়ে নেওয়া হয়েছে। ফার্স্টেই হচ্ছে চিংড়িগুলোকেও একটু ভেজে নিচ্ছে আর কি। তো এত রাত্রেবেলা কিন্তু গ্রামের বাড়িতে রাত্রেবেলা 11:30 বাজে রান্না করে খাওয়া, এটা কিন্তু মানে খুবই খুবই টাফ একটা ব্যাপার। আর অনেক বেশি ঠান্ডা পড়েছিল তখন। 2-1 দিন আমি আজকে যখন ভয়েস দিচ্ছি ভিডিওটা 4-5 দিন আগের ভিডিও। সো তখন বাড়িতে অনেক বেশি শীত পড়েছিল। শৈত্যপ্রবাহের সময় নর্মালি যে ধরনের শীত পড়ে ওই রকম শীত পড়েছিল। সো এত রাত্রেবেলা আর একটু তাড়াহুড়ো ছিল। আর চিংড়ি পোলাও রান্না করব দেখে আম্মু যেহেতু ডায়াবেটিক্সের রুগী, সো আমার মা, তো মাকে হচ্ছে তাড়াতাড়ি খাবার দিতে হতো, বাট মাকে ছাড়াই বা কীভাবে খাই, এই জন্য একটু লেট করলাম। মারও খাওয়াতে লেট হয়েছে, আবার আজকে ওর স্যার পড়াতে এসেছিলো, সব কিছু মিলে লেট হয়ে গেছে আর কি। পরে কী আর করার, এত রাত যেহেতু হয়ে গেছে মা তো আর খাইতে পারবে না। সো মা আর খায় নাই লাস্টলি। ও পর্যন্ত হয়েই গিয়েছিলো, তারপর মা খায় নাই, কারণ তার 2 দিন পর আবার ডাক্তার দেখাইতে আসবে ঢাকা। সো ডায়াবেটিক্স যদি কোনোভাবে বেড়ে যায় এটা তো প্রবলেম। সো আমি কিন্তু গল্প করতে করতে আপনাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করছি চিংড়ি পোলাওয়ের। আর একটা কথা বলে রাখি যে চিংড়ি পোলাওটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। নর্মালি ইলিশ পোলাওটা খুব বেশি পপুলার সবার কাছে, বাট ইলিশ পোলাও আমি তেমন কোনো একটা টেস্ট পাই না। বাট চিংড়ি পোলাওটা অসাম হয়েছিল, পুরো পোলাওর মধ্যে চিংড়ির ফ্লেভারটা ছিল, অনেক ভালো লেগেছে। বাট ইলিশ পোলাওর ক্ষেত্রে কেন জানি ইলিশ মাছের ফ্লেভারটা না ওই পোলাওর সাথে মিশে যায় না। তো যাই হোক, এই তো নারকেলের দুধটা এত বেশি ঠান্ডা ছিল, দেখেন ঠান্ডা থাকার কারণে নারকেলের দুধটা আর বের হয় না। যখন ব্লেন্ডারে ব্লেন্ড করছিলাম তখন হচ্ছে পুরা নারকেলের যে বাটারটা সেটা পুরা জমে জমে ইয়া হয়েছিল, তাই আলাদা করে নারকেলটাকে ছেঁকে দিতে পারি নাই। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন নারকেলটাকে ছেঁকে দেওয়া, তাহলে একটা স্মুথ ব্যাপার আসবে। তারপরও যেহেতু এটা চিংড়ি পোলাও, নারকেলটা ওইভাবে এক্সট্রা করে দাঁতে পড়ে না। সো এখন চাল দিয়ে দিল, চাল দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষে এখন পানি দিয়ে দিচ্ছে। ও তাড়াহুড়া করতেছিল, কিন্তু তাড়াহুড়া করলে কী হবে, চাল তো ফুটতে হবে তাই না? চাল না ফুটলে তার ইয়া হবে না, পোলাও হবে না। তো এই তো এখন হচ্ছে প্রায় অলমোস্ট হয়ে গেছে চিংড়ি পোলাও। চিংড়িগুলো দিয়ে দেওয়া হয়েছিলো, লাস্টলি হচ্ছে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিল আর একটু চিনি দিয়ে দিল। আর আমরা জানি বিরিয়ানি এই টাইপের খাবারগুলোতে কিন্তু একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয়। আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ঝাল মিষ্টি আর কি খুব ভালোই লাগে। আর এই তো এখানে প্লেটে বেড়ে নিচ্ছিলাম, ওর পেজের জন্য ছবি তুলবো আর সামান্য একটু শর্ট ভিডিও করব এই জন্য। সো এই ভিডিওটাই আমি আমার ব্লগেও আপলোড করে দিতে পারলাম। একের ভেতর 2 কাজ হয়ে গেল, অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে এই তো আমরা সবাই বসে খাচ্ছিলাম, আজকের প্লেট থেকে একটু ভিডিও করে নিলাম। আর আজকে বলতেছিলাম যে তোমার ফেস দেখায় আজকে ভাইরাল হয়ে যাব আমি। সো ও ব্লগে আর কি আসতে চায় না। যাই হোক, আর অনেক বেশি মজা হয়েছিল। আমি এখন এই যে একটুখানি ফেস দেখাই দিয়েছি দেখে অনেক বেশি রাগ করলো। তো যাই হোক, অনেক ভালো লেগেছিলো, অনেক বেশি মজা হয়েছিল চিংড়ি পোলাওটা। ফুল রেসিপিটা কিন্তু আমি গল্প করতে করতে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর এদিকে হচ্ছে পরদিন এটা হচ্ছে ছিল সন্ধ্যার সময় রামেন আর বিকেলবেলা মেনলি। এরপর হচ্ছে আফগানি মোমো, যেটা ক্রিমি মোমো আর কি, আর হচ্ছে রামেনটা অর্ডার ছিল আর কি। আর এটা হচ্ছে তারপরের দিন, এটা অ্যাকচুয়ালি 3-4 দিনের ব্লগ মিক্সড করে একটা ব্লগ করেছি। যেহেতু বাড়িতে গেলে আসলে ওইভাবে ব্লগ আমি করতে চাই, বাট করা হয় না কেন জানি। এটা হচ্ছে কলই শাক, আমাদের এখানে কলই শাক বলে, যেটা কেবলমাত্র শীতের সময় পাওয়া যায়।
আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মোটামুটি শীতের মধ্যে গেলে খাবার দাবারের অনেক বেশি লিস্ট থাকে। সো যতই 10-15 দিন থাকি না কেন, মানে খাবার দাবারের লিস্ট যেন শেষ হয় না। তারপরেও এইবার কিন্তু খাবার দাবারের লিস্টের মধ্যে কি বলে এটা, বাদ পড়ে গেছে অনেক কিছুই। দুধ চিতই, যেটা পরের বার গিয়ে খাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখে। তো বিকেলে আমরা খাওয়া দাওয়া করে এটা তারপরের দিন চলে গিয়েছিলাম আমাদের এখানে যে মেইন টাউন জয়পাড়া বাজার, সেখানে স্বর্ণের দোকানে গিয়েছিলাম। আমার বোনের মেয়ের জন্য আমার বোন একটা আংটি অর্ডার দিয়েছে, গোল্ডের আংটি। সো ওই গোলাপের আংটিটা ও একটু পরে দেখছিল, এখন এই আংটিগুলো চলে, বাট ও একদম সিম্পলের মধ্যে একটা আংটি নেবে যেটা ও সবসময় রাফ ইউজ করতে পারবে। সো এখানে দেখছিলাম যে কোন আংটিটা নেওয়া যায়। লাস্টলি এই আংটিটা পছন্দ হয়েছে, তো এই আংটিটা আর কি বুকিং দিয়ে এসেছিলো, ও কিছুদিন পরে নেবে। যেহেতু এই দোকানে আবার আমার আম্মুর জন্য চেন বানাতে দেওয়া আছে, সো এই জন্য বুকিং রেখেছে আর কি। তো যাই হোক, এই তো আমরা দুজন বসে আছি, আর আমাদের দুজনের হিজাবও সেম। তো ব্যাক করার সময় জিজ্ঞেস করলাম যে কী খাবে, সো বললো যে কাপ কেক খাবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। আর এটা ছিল হচ্ছে আমার ভাই, আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসায় ওয়াজ হয়েছিল। সেই ওয়াজে আজকালকার একদম পুরাই মনে হয় যে মেলার মতো আর কি। সো ওইখান থেকে আমার ভাই আমাদের জন্য এই তো পেঁয়াজু, তারপরে হচ্ছে লাল মুরলি, পাপড় এগুলো এনে এসেছিল। সো ঠিক আছে, ব্লগটি এনজয় করুন, আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। সব একলো খেয়ে গেল সেকেন্ড বার ধরে নিয়ে শিঙি মাছের মাথা লাগে। এই বড়াটা অনেক মজা। আমাদের এই বড়াটা শুধু আমাদের এখানেই পাওয়া যায়, বাসায় বানায় ওইরকম হয় না। শুধু যে মেলা বা ওয়াজের মধ্যে যেগুলো উঠে ওগুলা এরকম না, ঢাকার গুলাতে একটু মজা না। যখন না যখন নেই বলা চলে, বেসন মিক্স করে, আর এখানে একটা পিওর ডাল। হচ্ছে পাপড়। আর এটা হচ্ছে লাল মুরলি বলে আর কি আমাদের এখানে। ঢাকায় যেটা মেলার মধ্যে পাওয়া যায় এটা আর এইটা সেম না। এটা বানা হচ্ছে খেজুরের গুড় দিয়ে, আর ওইটা বানা হচ্ছে আখের গুড় দিয়ে। আর ওইটা ভেতর কি ময়দা বা কোনো কিছু একটা দেয়, বাট এটা হচ্ছে ভেতরে ডাল দিয়ে বানায়, সম্ভবত মুগ ডাল দিয়ে বানায়। এটা অনেক মজা।